হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আমার ছেলে আর আমার মা যাচ্ছি আজকে কীর্তন শুনতে। আমাদের এখানে শনিবার হাটতলায় অনেক দিন ধরে কীর্তন হচ্ছে। যাব করে কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি, তো আজকে সময় বার করে চলে এসেছি কীর্তন শুনতে। এখানে অনেক বড় করে কীর্তন অনুষ্ঠান হয় প্রায় 2 সপ্তাহ ধরে, তা আসা হয়ে ওঠেনি। প্রতি বছরই আসি, তা এবছর অনেকটাই দেরি হয়ে গেল আসতে। তা চলে আসলাম দুপুরবেলাতেই, মা, আমি আর আমার ছেলে কীর্তন শুনতে, ভগবানের দর্শন করতে। তা ভিতরে ঢুকবো কীর্তন শুনতে। এই দেখো ভিতরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনে স্টেজটায় দেখছো কত সুন্দরভাবে সাজানো, তাই না? আর আমরা এসেছি এখন প্রায় 3টে বাজে এরকম সময়ে, তাই ভিড়টা একটু কম। বিকালের দিকে এখানে ভিড়টা একটু বেশি হয়, কেননা মানুষ সব কাজকর্ম সেরে সুরে আসে গান শুনতে, কীর্তন শুনতে, ভগবানের দর্শন করতে। আমরা দুপুরবেলাতেই এসেছি। তা এসে দেখি নাম কীর্তন হচ্ছে। তা নাম কীর্তন শুনতে সত্যিই খুব ভালো লাগে, যদি তা এক মন দিয়ে শোনা হয়। ভগবানের নাম কীর্তন শুনতে কার না ভালো লাগে, তাই না? অনেকে বলে হয়তো যে বয়স্করা নাম কীর্তন গান শুনে থাকে, অল্প বয়সীরা শোনে না, কিন্তু না, মন দিয়ে শুনলে সব কিছুই ভালো লাগে। আর এই যে হলো আমাদের রাধা মাধবের মন্দির। এখন যেহেতু দুপুরবেলা তাই বন্ধ রয়েছে মন্দিরটি, তাই তোমাদের রাধা গোবিন্দের দর্শন করাতে পারলাম না, দুপুরবেলায় বন্ধ রয়েছে বলে। তা এদিকে নাম কীর্তন হচ্ছে আর অনেক ভক্ত এসেছে নাম কীর্তন শুনতে, আমরাও এসেছি। তা এখানে বসে পড়েছি, বসে একটু নাম কীর্তন শুনছি। আগেই বললাম এক মন দিয়ে যদি নাম কীর্তন শোনা হয় সত্যি খুব ভালো লাগে, এখান থেকে আর উঠে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর লাগে শুনতে। যাই হোক, কিছুটা বসে শোনা হলো নাম কীর্তন। এবার যাব একটু প্রসাদ গ্রহণ করতে। পাশেই প্রসাদ বিতরণ হচ্ছে, তা সেখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। যেহেতু দুপুরবেলা সবাই নাম কীর্তন শুনে এখানে প্রসাদ গ্রহণ করতে এসেছে, আর আমরাও একটু নাম কীর্তন শুনে প্রসাদ গ্রহণ করতে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো লাইনে দাঁড়িয়ে রয়েছি, অবশেষে লাইন ঠেলে ভিতরে প্রবেশ করলাম। এসে দেখি ভিতরেও প্রচণ্ড ভিড়, সবাই খেতে বসে পড়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখি ওনারা খেয়ে উঠলে আমরা বসবো, সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। তা অবশেষে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, প্রসাদ গ্রহণ করতে। ঠাকুরের প্রসাদ যেরকমই হোক না কেন সত্যি খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ প্রিয় ঠাকুরের প্রসাদ, খুবই ভালো লাগে। সে যেমনই রান্না হোক না কেন তার আলাদা একটা স্বাদ, তাই না? তোমরা কারা কারা ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার তো খুব ভালো লাগে। প্রসাদ খাওয়া হয়ে গেল, এবার যাব বাড়ির দিকে। অনেকটাই বিকাল হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি, নাম কীর্তন শুনলাম, প্রসাদ গ্রহণ করলাম। তোমরা তো দেখলেই কতটা ভিড়, সেই ভিড় ঠেলে অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর প্রসাদ পেলাম আমরা। তা নাম কীর্তন শুনে প্রসাদ খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ির দিকে। ওদিকে আমার ছেলে বায়না করছে ও দিদার কাছে নিমকি ভাজা, বাদাম ভাজা খাবে, তাই আমার মা নিমকির দোকানে ঢুকেছে একটু নিমকি আর বাদাম কেনার জন্য। মা ওদিকে নিমকি আর বাদাম ভাজা কিনছে, আর আমি তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। মায়ের ওদিকে একজনের সাথে দেখা হয়ে গেল, মা ওখানে দাঁড়িয়ে গল্প করছে ওনার সাথে। তারপর বাড়ি যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো সবাইকে জানাই রাধে রাধে, সবাই ভালো থেকো।